তো হে গাইজ, শুভ সন্ধ্যা সবাইকে। আর আমার হাতে গিফট দেখে বুঝতে পারছো না কেন গিফটটা। অ্যাকচুয়ালি গাইজ আমার দিভাই হচ্ছে গিয়ে বার্থডে কালকে 24 মার্চে, তো সেই জন্য আমার মেজদিনা ওকে আজকে গিফট দেওয়ার জন্য নিয়ে আসছে। গাইজ দেখো, ও ভেবেছিল এরকম 12টার দিকে দেবে, বাট ও বের করে ফেলেছে। তো ওকে এবার গাইজ আমরা রেডি করতে নিয়ে যাব, মানে ওকে রেডি করাতে হবে। তো দেখো ফ্লাওয়ারটা কি সুন্দর, তাই না? তো আমার দিভাইয়ের মুখ থেকে সবকিছু রেডি। তোর ভালো লেগেছে? হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে। আর ওকে এবার রেডি করাতে নিয়ে যাব। তো চলো গাইস, ওকে রেডি করাবো, সুন্দর করে একটা কুর্তি পরাবো, তারপর ভিডিও। ও আবার খুব চালু, বুঝে ফেলবে কিন্তু, সেজন্য গিয়ে বেশি কথা বলা যাবে না, ঠিক আছে? তুই তার পিছনে করে নিয়ে যাবি, আর বেশি পিছনে লুকালুকি করবে না। তো বলবে যে কি দেখবো আমি, ঠিক আছে? এখন লুকালুকি করবি না। এক কাজ করে তুই বোন বেশিরভাগ বাইরে বাইরে থাকবি, ঠিক আছে? আমি গিয়ে ভিতরে ওকে রেডি করাবো। আর এখন হচ্ছে কিছু জানতে যাওয়া যাবে না যে আমরা এটা নিচ্ছি, ঠিক আছে? হাত দিলে তাহলে চল চল ধর এটা, চল তাড়াতাড়ি আয়। তো গাইজ এবার হচ্ছে গিয়ে মোটামুটি দিভাইকে রেডি করে নিয়ে আসি। ওকে ভিতরে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে একদম চালু, গাইজ ধরা ফেলে দেবে, তাই ওকে না ভিডিও করে নিয়ে রেডি করে নিয়ে আসি। তোকে আবার গাইজ আনতে যাবো। কি করছিস বলতো তুই? আমি লিখতে বসেছিলাম। টিনা বেশি হচ্ছে কিন্তু। কি টিনা? করছিস তুই? টিনা, এই চোখ খুলবি না, দাঁড়া, তোর জন্য একটা জিনিস আছে। কি তাড়াতাড়ি বল। চোখটা কিন্তু একদম খুলবি না, ঠিক আছে? ঠিক আছে বাবা, খুলবো না। হ্যাপি বার্থডে অ্যাডভান্স। ও মাই সারপ্রাইজ! হ্যাপি বার্থডে। আমার তো কাল হ্যাপি বার্থডে, মানে কাল তো 24 মার্চে, আজকে 23। আমি এটা এনেছিলাম, মা বলেছে কি এনেছিস দেখা দেখা, পরে আমি বের করে দিয়েছি। ও মাই গড, দেখো এটা আমাকে মানে আমার মেজো বোন দিয়েছে পিয়া। তো দেখো, মানে কাল হচ্ছে কি আমার বার্থডে, আরো দেখো আমার জন্য আজ মিষ্টি নিয়েছে। মানে কি বলবো, সামনে আয় না। ওই প্রথমে তোকে মিষ্টি মুখ করাচ্ছে, তাই তো? অনেক অনেক থ্যাংক ইউ। মানে কি বলবো, ও না এত লজ্জা করে, মানে বারবার ভিডিওর ক্যামেরা থেকে চলে অনেক যায়। অনেক খুশি হয়েছে আমি, সত্যি। আমি তার জন্য হচ্ছে কি আমাকে তোরা এরকম মানে কুর্তি পরাচ্ছিস। হ্যাঁ, তুই তো বুঝতে পারিসনি। ও প্রথমে আমাকে বলছে যে কোথাও কি যাওয়ার প্ল্যান চলছে নাকি, আমি এখন মানে বুঝছি। সত্যি বুঝতে পারিনি, মানে ওরা এরকম করছে, মানে দুজনে মিলে কথা বলছে, আমি বুঝতে পারিনি। তো গাইস অনেক অনেক থ্যাংক ইউ। ও না শুন, ও না প্রথমে এগুলো এনেছিল, এটা বলছে আমি না, আমাকে প্রথম বলেছে যে আমি তো ওর জন্য গিফট এনেছি, তোকে আমি দেবো কখন, এটা বলে বের করে ফেলেছে। আমি বলছি ঠিক আছে, এরকম 12টা বাজলে দিবি, চলো পরে মিষ্টিটা বের করে খেয়ে নিই। ফেলেছে। হ্যাঁ, তুই ওকে করালি না মিষ্টি মুখ? হ্যাঁ, খাইয়ে দিলাম। মিষ্টি মুখ করালো, দারুণ সত্যি। নে তুই ওকে খাইয়ে দে অল্প। টিনা, তুমি আসো। কেমন হলো রে? তো গাইস বার্থডে হচ্ছে গিয়ে কাল, আর আমি আজ থেকে মানে মিষ্টি খাওয়া স্টার্ট হয়ে গেছে। এবার তো সত্যি আমার জন্মদিন আর এই বছরটা সত্যি অনেক ভালো যাবে। কারণ দেখো সত্যি। আমি বার্থডের আগেই মিষ্টি খেয়ে নিয়েছি। ইয়েস, আমার তরফ থেকে আরেকটা গিফট আছে। তুই এনেছিস নাকি? হ্যাঁ, দেখি। দেখবি? ফ্লাওয়ারটা দেখো কতটা সুন্দর। হুম, ভেবেছিলাম আরো বড় কিছু দেবো, কিন্তু দিতে পারিনি। অনেকটা সুন্দর। ছোট্ট গিফটই ওর জন্য, তো অনেক। বাকিগুলো আর এটা আমি পরে কোটায় খাবো। ছোট। সকালের জন্য বাঁচিয়ে রাখো। হ্যাঁ, তোর জন্য গিফট। কি? ওই জন্য একটা কাঁচা লঙ্কা, সেটা ভাতের সাথে খাবে। মাইক্রো মরিচ।